রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। রাধে কৃষ্ণ। ভাই একটু সাহায্য করবেন, একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আজ সকালে, সে আমাদের আখড়াতেই রয়েছে, এই সামনেই। একজন ডাক্তার লাগবে, যদি একটু সাহায্য করতেন। দাদা, তার মানে আমার সেদিন কোনো ভুল হয়নি, আমি ঠিক তোর গলা চিনতে পেরেছিলাম। দাদা আয়, আয় 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 দা। আরে তোমরা সবাই চুপ করে আছো কেন? দেখো আমার দা ফিরে এসেছে, দা ফিরে এসেছে। এতদিন কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? আমি 7-7টা বছর পাগলের মতো তোকে খুঁজে বেরিয়েছি, কোথায় কোথায় না গেছি, কি না করেছি। ভগবান আজ মুখ তুলে চেয়েছেন। বল না অগ্নি, কোথায় ছিলি বল, বল না, কথা বল, কোথায় ছিলি বল, বল না বাবা। দেখলা তোমরা সকালে দেখলা আমার গুরুদেবের কথা কেমন সত্য হলো, প্রমাণিত হলো। তো তোমরা নিজের চোখে দেখো, দেখো। ওই যে কথা কয় না যে বিশ্বাসে মিলায় বস্তু, দেখো। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দাদু ভাই কি চেহারা করছস? হ্যাঁ, ছোট বৌমা, ওরে যে ফিরে পেলাম, এটা শুধু ঈশার জন্যই। ও আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের ঘরের লক্ষ্মী। ঈশা আমার জীবনের সব থেকে প্রেশাস গিফট আমাকে দিয়েছে। দাদা আমি আর পারছি না, আমি মনকে ডেকে আছি, আমি মনকে ডেকে আছি। মন, অগ্নি, আমার মনে হয় আপনাদের কোথাও একটা বড় ভুল হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের কেউ নই, আমি একজন অতি সামান্য মানুষ, রাধা মাধবের নাম গান করি। আমি একজন ঠাট্টা করছিস অগ্নি, তুই ঠাট্টা করছিস? জানিস এই 7-7টা বছর আমি তোকে কিরকম পাগলের মতো খুঁজে বেরিয়েছি, 7 বছর ধরে চোখের জল ফেলেছি। এই চোখের জল আমার বাবা অগ্নি। ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আমার জন্য কারোর চোখে জল পড়ুক এ আমি স্বপ্নেও ভাবতে পারি না। এভাবে কথা বলছিস কেন তুই অগ্নি? এভাবে কথা বলছিস কেন? আমাদের কষ্টটা বুঝতে পারছিস না? 7-7টা বছর বুকের মধ্যে কত কষ্ট চাপা দিয়ে আমরা বসে আছি। প্রতি মুহূর্তে ভেবেছি কখন তুই আসবি, কখন তুই আসবি।
তুই তুই ওর সাথে আমাদের কত আনন্দ হচ্ছে বুঝতে পারছিস না? কেন এভাবে কথা বলছিস অগ্নি? কেন এভাবে কথা বলছিস তুই? এ তো মহা মুশকিল হলো। কমল, কমল তুমি ওনাদের বোঝাও। ওনারা বোধহয় আমার কথা বুঝতে পারছেন না। দাদু ভাই তুই এরকম করতেছিস কেন? তোরা আমরা চিনবো না? তুই কর, আমরা তোর কেমন হই? একবার কর, আমরা তোর কেমন হই? এরকম করিস না বাবা, এরকম করিস না। একে একে সবাই আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, সবাই। এমনকি রোহিত। না না না, এটা হতে দেওয়া যাবে না। এক্ষুনি আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। মন, দরজা খোলো মন। মন, কি হয়েছে আদি? মন, মন তুই তুই ভাবতে পারবে না, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে মন। কি হয়েছে? আর জানো সবকিছু পসিবল হয়েছে শুধু ঈশার জন্য, শুধু ঈশার জন্য মন। ঈশা? শুধুমাত্র ঈশার জন্য সব পসিবল হয়েছে। আই লাভ ইউ ঈশা, আই লাভ ইউ। ঈশা কি এমন করেছে আদি? তুমি ভাবতে পারবে না। আচ্ছা আর কথা না, আর কথা না, ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও। আরে চোখ মারছো কেন? কি চুপ করে খারাপ আসছিস কেন? ক দাদু ভাই ক, আমরা কেমন নই তো ক। কমল, কমল আমার আমার বড় অসহায় লাগছে নিজেকে। তুমি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো কমল। বোনের কথায় আমি আপনাদের এখানে পুজো দেখতে এসেছিলাম, কিন্তু আমি আর এখানে থাকতে পারছি না। আমাকে আমাকে মাফ করবেন আপনারা। চলো চলো কমল, চলো। এই 7-7টা বছর আমি তোকে কিরম পাগলের মতো খুঁজে বেরিয়েছি। 7 বছর ধরে চোখের জল ফেলেছি। কি হলো কমল, চলো। গোসাইকেও তো আমি 7 বছর আগেই পেয়েছিলাম। তাহলে কি গোসাই সত্যি সত্যি এই বাড়ির ছেলে? কমল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? চলো কমল, এসো। দাঁড়াও গোসাই, রাধা মাধব মনে হয় চান না যে আমরা এখান থেকে চলে যাই। কে কোথায় যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। তোকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না।